নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হলো, কারণ এর মধ্যে আমার পরীক্ষা চলছিল, সেই জন্য আপলোড করা হয়নি। আর আজকে আমি যেটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে সেকেন্ড দিন, সিকিমের সেকেন্ড দিন আমরা কিভাবে কাটালাম সমস্ত কিছু আজকে রয়েছে এই ভিডিও ক্লিপে। যাই হোক, তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো যে সেখানে আমরা স্নান করে এসেছি, আর স্নান করে আসার পরে দুপুরে রেস্ট নেওয়ার পরে আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি পরিবেশকে উপভোগ করার জন্য। আর ঠিক সেই সময় আমি ভিডিও করতে গিয়ে স্মার্ট সাজতে গিয়ে ওভার স্মার্ট হয়ে গেছি। তো যাই হোক, তারপরের দিনে আমরা বেরিয়ে গেছি সকালবেলায় গণেশ টেম্পল দেখতে, সাইট সিনগুলো কভার করার জন্য, এবং তার পাশেই ছিল একটা হনুমান মন্দির। অসম্ভব সুন্দর সেই মন্দির এবং অসম্ভব সুন্দর পরিবেশ। আর ঠিক ওইখানেই আমি লক্ষ্য করেছিলাম যে সেখানে একটা থিম তৈরি করা রয়েছে, যেটা হচ্ছে সমুদ্র মন্থন। তোমরা তো প্রত্যেকেই জানো আর সমুদ্র মন্থনের গল্পটি, আর ভীষণ সুন্দর। প্রায় আকাশের উপর এইরকম একটা পরিবেশে এই দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। আর এই আমরা দেখলাম, তারপরেই আমরা চলে গিয়েছিলাম একটা ওয়াটারফলস দেখতে। আর এই প্রাকৃতিক মনোরম সুন্দর জিনিস অসম্ভব সুন্দর লেগেছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা তো দেখতেই পাচ্ছ কি ভীষণ সুন্দর। আর সেখানে আমরা খেয়ে নিয়েছিলাম এক প্লেট মোমো। পাহাড়ের মোমো একটা তো আলাদাই সুন্দর জিনিস। আর তার পাশাপাশি আমরা অনুভব করছিলাম এই ওয়াটারফলসের যে সাউন্ড। আর এখানে দেখতেই পাচ্ছ অনিমেষ, সে তো ছবি তুলতেই ব্যস্ত। আর তারপরে কেবল অনিমেষ নয়, একের পর এক আমরা প্রত্যেকে ছবি তুলতে ব্যস্ত। ঠিক তারপরেই আমরা চলে এসেছিলাম একটা বাগানে। সেই বাগানটাও একটা অপরূপ সুন্দর, নিস্তব্ধতায় চারিদিক, এবং সেখানে যদি কোনো আওয়াজ কেউ করে, সেই আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ছে, মানে কোনো পাখির আওয়াজ পর্যন্ত সেখানে নেই। ভীষণ সুন্দর। আর এত স্যাঁতসেঁতে পরিবেশ, তোমাদেরকে কি বলবো, যে সেই স্যাঁতসেঁতে পরিবেশের মধ্যে আমি একটা আলাদাই একটা সিচুয়েশান। আর ঠিক তারপরেই আমরা চলে যাচ্ছি আমাদের যেটা লক্ষ্য, সেটা হচ্ছে কোথায়? জুলুক। এই জুলুক থেকে ওল্ড বাবা টেম্পলে যাব। তার জন্য আমরা এখানে গাড়ি থামিয়েছিল রেস্ট নেওয়ার জন্য। আর সেখানে কিছু ভিডিও করতে তো হয়, একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। যাই হোক, আমরা এরপরে চলে এসেছি বাবা মন্দির। আর বাবা মন্দির, যেটা ওল্ড বাবা মন্দির, এই ওল্ড বাবা মন্দির যাওয়ার পথে তোমাদেরকে কি বলবো, ভীষণ সুন্দর একটা পরিবেশ, যেখানে টোটালি মনে হচ্ছে আমরা লাদাখ চলে এসেছি। হ্যাঁ, সত্যি তাই। এটা একটা কাশ্মীরের কোনো একটা উপত্যকা বা লাদাখের একটা কোনো অংশে আমরা চলে এসেছি, এটাই মনে হচ্ছে। ভীষণ সুন্দর। আর সেখানে বলে রাখি, এই বাবা মন্দিরের তো তোমরা জানো যে এর একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। তবে এখানে একটা জিনিস আমি বলে রাখি, এখানে আমাদের একটা বন্ধু অনিমেষ, তার ওপরে পাহাড়ের ওপরে যখন আমরা উঠছিলাম, তখন সেখানে তার শ্বাস নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিলো, সেই জন্য তাকে অক্সিজেনও পর্যন্ত নিতে হয়েছে। তো যাই হোক, তাকে আমরা ছেড়ে যাইনি, তাকে আমরা বলেছিলাম যে বাবা মন্দির সবাই গেলে একসাথেই যাব, এবং তাকে আমরা নিয়ে গিয়েছিলাম। তো তোমরা যখন প্রত্যেকে যাবে, এখন তো অক্সিজেন অবশ্যই মাস্ট, তবে নিজের শরীরটাকে কিন্তু অবশ্যই দেখবে এবং অক্সিজেনটাকে ইউজ করবে। যাই হোক, তোমাদেরকে পুরো মন্দিরটার পরিবেশটা কীরকম সেটা তোমাদেরকে তুলে ধরলাম, এবং তার পাশাপাশি তার যে পার্শ্ববর্তী এলাকা, সেগুলো যে লাদাখের মতন অনেকটা দেখতে, সেটাকেও আমি প্রাকৃতিক পরিবেশের যে মনোমুগ্ধতা, সেটাকেও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো তোমরা দেখতেই পেলে। এইবার আমরা সেখানেই চলে গিয়েছিলাম, এটা আর্মি ক্যাম্পিং, এবং সেখানে যে সমস্ত খাবারগুলো প্রোভাইড করে থাকে বা সার্ভ করে থাকে, সমস্ত কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি। ভীষণ সুন্দর টেস্ট এবং ভীষণ ভালো ব্যবহার সেখানকার আর্মিদের তো অবভিয়াসলি ব্যবহার ভালো, কিন্তু ভীষণ ব্যবহার ভালো, আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, এইবার আমরা আবার নিচের দিকে নামছি, তার কারণ আমাদের ওখানে দেখা কমপ্লিট। আর এইবার আমরা আমাদের বাড়ির পথের উদ্দেশ্যে রওনা হলাম।
আচ্ছা, এখানে আরও একটা জিনিস বলে থাকি, আমরা যেদিনকার বেরিয়েছিলাম সেদিনকার বৃষ্টির জন্য ব্যাপক কুয়াশা এবং কুয়াশায় পরিপূর্ণ। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা আচ্ছা, এই যে জিগজ্যাগের যে রাস্তাটা, সেই রাস্তাটার যে অপরূপ সুন্দর সেটা আমরা প্রথমে হয়তো মানে বুঝতে পারিনি, কিন্তু যখন আমরা ফেরার পথে তখন আবার নেমেছিলাম এবং সেখানে আমরা বুঝতে পেরেছিলাম। তো অ্যাকচুয়ালি এটা ঘোরার যদি টাইম সেটা হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময়গুলোতে তোমরা আসলে পুরো স্পষ্টভাবে দেখতে পাবে। তবে এটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট টাইম, তবে আমরাও দেখতে পেয়েছিলাম, তবে সেটা হালকা। তো যাই হোক বন্ধুরা, তারপরে আমরা চলে এসেছিলাম নিচের দিকে, আর একেবারে শেষ দিন, শেষ মুহূর্ত, আর আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে এবং সেখানেই আমাদের সেই দিনের রাত্রিবাস। আজকের ব্লগ এখানে শেষ, আর প্রত্যেকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলো টাটা, দেখা হবে পরের ব্লগে।